নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিনা আপনাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেবে। ঝুরি ভাজা। আমরা যখন খুব ছোট ছিলাম তখন এই 5 পয়সায় একটা করে ঝুরি ভাজা পাওয়া যেত, আর সে যে খাওয়ার কি আনন্দ বলে বোঝাতে পারবো না। তো আজকে নিয়ে এসেছি সেই ঝুরি ভাজার রেসিপিটা দেখুন, হয়তো আপনাদেরও ছোটবেলার কথা মনে পড়ে যাবে। শুরু করছি, সাথে থাকুন। এই ঝুরি ভাজার জন্য 250 গ্রাম বেসন নিয়েছি। এখন এই বেসনটাকে চেলে নেব। বেসনটা চেলে নিলে কি, যখন আপনি এটা ফেটাতে থাকবেন এর মধ্যে কোনো রকম লাম্পস থাকবে না। এইভাবে এক কাপ করে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে দেখুন ছোট ছোট গুটলি মতন আছে, এটাকে ফেলে দেব। এই 250 গ্রাম বেসনটাকে চেলে নিয়েছি। আর বেসনটা কিন্তু ছোলার বেসনটা নিলেই ঝুরি ভাজাগুলো খেতে ভালো লাগে। এর মধ্যে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চুটকি মতো বেকিং সোডা আর এইটুকু পরিমাণ হিং। হিংটা দিলে কিন্তু ঝুরি ভাজার বেশ সুন্দর একটা গন্ধ আসে। এখন এই সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এইবার বেসনটাকে জল দিয়ে মেখে নেব। 250 গ্রাম বেসনে 3 কাপ বেসন হয়েছে, তো ওই কাপেরই আমি 1 কাপ জল দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। আরো খানিকটা জল লাগবে, তো আরো 1 কাপ জলের হাফ কাপ জল দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে বেসনটাকে ফেটাতে হবে। যতটা ফেটানো যাবে ততটাই কিন্তু ভালো মুচমুচে হবে। একসঙ্গে জলটা দেওয়া যাবে না, পরিমাণ মতো জল দিয়ে একটা খুব পাতলা না, মোটামুটি একটু ঘন ব্যাটার বানাতে হবে। ব্যাটারটা যেহেতু ঘন, তো চামচ দিয়ে সুবিধা হচ্ছে না, তো আমি এটাকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে যখন এই ব্যাটারটা এইভাবে হাত থেকে নিচে পড়ছে না, মোটামুটি এই ধরনের ঘন বানাতে হবে। এর থেকে পাতলা বানালে কিন্তু তেলের উপর দিলে ওটা ছড়িয়ে যাবে। এবার দেখুন এরকম একটা প্যাকেট নিয়েছি। এটা ডালের প্যাকেট। আপনারা যে কোনো ডাল বা লবণের প্যাকেট নিতে পারেন, কারণ এই প্যাকেটগুলো একটু মোটা হয়। এখন এই প্যাকেটের এক কোণাতে অল্প পরিমাণ একটু কেটে নিলাম। তারপরে এই প্যাকেটটাকে এরকম একটা ডাব্বার মধ্যে রেখে দিলাম। এখন এই চামচ দিয়ে ব্যাটারটা এই প্যাকেটটার মধ্যে ঢেলে দেব। তো এটা মোটামুটি হাফ প্যাকেট মতন দিয়ে নিলাম। তারপরে এই সাইডটাকে এইভাবে হাত দিয়ে মুড়ে নিয়ে, যাতে আমরা যখন এটাকে প্রেসার দিই উপর দিয়ে বেরিয়ে না যায়, একটা গার্ডার দিয়ে টাইট করে বেঁধে দিলাম। প্যাকেটটার মুখটা বন্ধ করার পরে দেখুন দেখাচ্ছি কতটুকু কেটেছি। এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। তেলটা মিডিয়াম হিট হয়েছে, গ্যাসটাকে একটু স্লো করে দিলাম, আর এইভাবে গোল করে দিয়ে দিচ্ছি। আর এইভাবে গোল করে প্যাঁচ দেওয়ার পরে কিন্তু মাঝখান দিয়ে এরকম করে দিচ্ছি, না হলে ওই গোল প্যাঁচগুলো ছেড়ে যাবে। তো যতটা কড়াইয়ের বেস, এখানে আমার 4টে মতো এসে যাবে। এখন একটা সাইড হালকা মতো ভেজে নেওয়ার পরে উল্টে দিলাম, আর উল্টে পাল্টে যখন কালারটা গোল্ডেন ব্রাউন হবে তখন তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। পরের ব্যাচটাকেও দিয়ে নিচ্ছি।
তো কড়াইয়ের বেস হিসাবে 4টে প্রপার আসে, এর বেশি দিতে গেলে কিন্তু একটার সঙ্গে গায়ে লেগে যাবে। এইভাবে আমি দেখুন এতগুলো ঝুরি ভাজা বানিয়ে রেডি করেছি, আর প্রত্যেকটাই কিন্তু শেপে চলে এসেছে। তো আপনারা এইভাবে ঝুরি ভাজা বানিয়ে খাবেন, আর এটা এয়ার টাইট কন্টেনারের ডিব্বার মধ্যে ভরে 1 মাস পর্যন্ত তো আরামসে খেতে পারেন। আর এই ঝুরি ভাজার প্রসেসটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার রেসিপি দেখছেন তারাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এটুকু, বাই।